আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাই যে পেশেন্টদের ভিতরে অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ার এক ধরনের আগ্রহ দেখা যায়। সাপ্লিমেন্ট হিসেবে তারা নিয়মিত ক্যালসিয়াম খেতে থাকে। এইটার কিছু খারাপ দিক রয়েছে। কোনো পেশেন্ট যদি দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়ে থাকেন, তার ক্ষেত্রে তার কিডনির উপরে এক ধরনের অতিরিক্ত চাপ পড়ে, এমনকি কিডনিতে স্টোন হয়ে যেতে পারে এই ক্যালসিয়াম জমা হয়ে, অর্থাৎ কিডনিতে পাথর হয়ে যেতে পারে। এছাড়াও যারা অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিয়ে থাকেন, তাদের রক্তে ক্যালসিয়ামের লেভেলটা বেড়ে যায়, অর্থাৎ হাইপার ক্যালসেমিয়া হয়ে যেতে পারে। এইসব রোগীদের ক্ষেত্রে ধমনীতে ক্যালসিয়াম জমা হয়, সেক্ষেত্রে রোগীর হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। আয়রন, জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ মিনারেলগুলো অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ার কারণে বডিতে শোষণ করতে পারে না। অর্থাৎ তাহলে আমরা কি করতে পারি? ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বাদ দিয়ে আমরা সাধারণ খাবার থেকে যেসব খাবারগুলোতে ক্যালসিয়াম রয়েছে, এই ক্যালসিয়াম সোর্স খাবারগুলো থেকে আমরা ক্যালসিয়াম নিতে পারি খাবারের মাধ্যমে। এখন আমি কিছু খাবারের কথা বলবো যেগুলোতে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যেমন দুধ, টক দই, ছানা। সবজির ভিতরে রয়েছে পালং শাক, কলমি শাক। এছাড়া ব্রোকলিতেও যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। মাছ খেতে পারি আমরা, কাঁটাযুক্ত ছোট মাছ, এটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। এছাড়াও বাদাম এবং বীজ থেকে আমরা ক্যালসিয়াম পেতে পারি, যেমন চিয়া সিড, তিল, কাজু বাদাম, এগুলোতেও যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। শুধুমাত্র ক্যালসিয়াম খেলেই হবে না, অন্তত 10 থেকে 15 মিনিট আমাদের রোদে থাকতে হবে, তাহলে বডিতে ক্যালসিয়ামটা সুন্দরভাবে অ্যাবজর্ব হবে এবং আমরা ভিটামিন ডিও পাব। সারসংক্ষেপ হলো, যেই সব পেশেন্টরা অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছেন, তাদের কিন্তু কিডনি এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। সুতরাং আপনারা অযাচিত ক্যালসিয়াম খাবেন না। কিছু ক্যালসিয়াম আছে বাজারে, স্পেশালি সেই সব ক্যালসিয়ামগুলো কিডনি এবং হার্টের উপরে কোনো প্রভাব ফেলে না বা সেখানে জমা হয় না, তো স্পেসিফিক সেই সব ক্যালসিয়াম খেতে পারেন। এছাড়াও রোদে হাঁটাহাঁটি করতে হবে এবং খাদ্য থেকে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। ধন্যবাদ।